501, 502, 503। মহারাজ অনেক তো লাফালেন, কিন্তু কিছুতেই তো 1 ইঞ্চিও লম্বা হতে পারলেন না। হব এরকম চেষ্টা চালিয়ে যেতে থাকলে একদিন আমি তোমার থেকেও বেশি লম্বা হয়ে যাব। কিন্তু মহারাজ সারাদিন যদি এই লম্বা হওয়ার দিকে মনোযোগ দেন তাহলে তো কোষাগার ভরবে না। এমনিতেই রাজকোষের অবস্থা বেশ শোচনীয়। মহারাজ, আমার কিন্তু একটা হীরের কণ্ঠহার চাই। এই হীরের কণ্ঠহার? মন্ত্রী, ছোট রানীর জন্য হীরের কণ্ঠহার কেনার ব্যবস্থা করো। মহারাজ রাজকোষে তেমন টাকা পয়সা নেই, প্রজাদের কাছ থেকে যে খাজনা আসছে তাতেও তেমন চলছে না। এখন এই হীরের হার বানানো অসম্ভব। আমি ওসব জানি না, আমার হীরের হার চাই। সব রানীর হীরের হার আছে, শুধু আমার নেই। উফ, কি মুশকিল। তাহলে তো একটাই রাস্তা মহারাজ, বাগানের দামি দামি গাছগুলোকে কাঠুরিয়াকে বেচে দেওয়া। হ্যাঁ, ঠিক বলেছো। এত গাছে ভরে গেছে বাগানটা, আজ একেবারে জঙ্গল হয়ে উঠেছে। হ্যাঁ, কি করছো তুমি? আমার গাছ কেটে ফেলছো কেন? তোর গাছ মানেটা কি? মহারাজ কাক্কা বক্কার আদেশ এই জঙ্গলের সব গাছ যেন কেটে ফেলা হয়। জঙ্গলের সব গাছ এখন আমাদের সর্দারের। মহারাজ অর্থের বিনিময়ে সব গাছ বেচে দিচ্ছেন, আর সেই টাকায় ছোট রানীর জন্য গয়না কিনবেন। এ কি, মহারাজ অর্থের জন্য আমাদের অনর্থ করছেন? অনর্থের আর কি দেখলি তুই? আজকে আমি একা এসেছি, শুধু কয়েকটা গাছের থেকে কাঠের নমুনা নিয়ে গিয়ে সর্দারকে দেখাবো, আর সর্দারের পছন্দ হলে কালকে সকালে আমাদের দল নিয়ে আসবে, তখনই তো হবে আসল খেলা। ওহ, জঙ্গলে কত গাছ, কত কাঠ, সব হাওয়া হয়ে যাবে। বুঝবি তখন। কি সর্বনাশ! না, আমাকে এক্ষুনি রাজার কাছে যেতে হবে। বাচ্চারা, তোরাও আমার সাথে রাজা মশাইয়ের কাছে চল। চলে আয়। কি আনন্দ! আজকে মাছের ঝাল, ঝোল, অম্বল সব হয়েছে। মহারাজ, আজকে তো ছোট রানীমা নিজের হাতে করে সব রান্না করেছেন। বাবা, তাই নাকি? বাহ, খুব ভালো। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আপনি আমাকে হীরের হার উপহার দেবেন, আর আমি আপনার জন্য কিচ্ছু করব না, এমন হয় নাকি? কিন্তু আমার এত বড় সর্বনাশ কেন করলেন রাজা মশাই? ছোট রানীমার হীরের হারের জন্য আমার গাছটা কেটে দিলেন। ওরে হতভাগা টুনি, একটা গাছে কি আর এত দামি হীরের হার হয় নাকি? আমি তো জঙ্গলের সব গাছ বেচে দিচ্ছি। আজকে বিকেলে কাঠুরিয়া সর্দার আমাকে অগ্রিম টাকা দেবে, আর তারপর আমি আমার ছোট রানীকে হীরের হার উপহার দেব। বুঝেছিস? দোহাই আপনার, আপনি আমাদের এত বড় সর্বনাশ করবেন না। দোহাই মহারাজ, আপনার তো থাকার জন্য এত বড় রাজপ্রাসাদ আছে, আমাদের তো জঙ্গলের গাছে ডাল ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের তো জঙ্গলের গাছে ডালই ভরসা। আপনি যদি সব গাছ কেটে দেন তাহলে আমরা ছোট্ট ছোট্ট পাখিরা কোথায় থাকবো রাজা মশাই? লক্ষ্মীটি, রাজা মশাই, আমাদেরকে বাঁচতে দিন। এখন সব কান্নাকাটি করে কোনো লাভ নেই। তোরা বেঁচে থাক, মরে যা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যত সব পাজি বদমাশ পাখির দল সারাটা দিন শুধু কিচিরমিচির করে। এরকম বলবেন না রাজা মশাই, খুব দুষ্টু পচা রাজা, খুব কষ্ট হয়। ওসব আবেগ ভরা কথা বলে আমার মন গলাতে পারবি না টুনি। আমার টাকার দরকার, বুঝলি? টাকা। আমি গাছ কাটাবো না পাতা ছাঁটাবো সেটা আমার ব্যাপার। তুই নাক গলানোর কে রে? তুই বসে বসে খেলে সব টাকাই একদিন শেষ হয়ে যাবে রাজা মশাই। রাজার অর্থ ফুরিয়ে যায়, রাজাও ভিখারি হয়ে যায়। ওরে হতচ্ছাড়ি বদমাশ পাজি পাখি, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? আমার গায়ে এইভাবে জল ছুড়ে দিলেন? ঠিক আছে, এর উপযুক্ত জবাব আপনি অবশ্যই পাবেন, দুষ্টু রাজা, পচা রাজা।
যা যা, হাতে ঘোড়া গেল তল, টুনি বলে কত জল। যা 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 যা। চলে আয় ছানারা। দেখো টুনি, দেখো জঙ্গলের কি অবস্থা করেছে। দেখো তোমার বাসারও গাছ কেটে দিয়েছে, আর আমার বাসারও গাছ কেটেছে, আমাদের দুজনেরই বাসার গাছ কেটে দিয়েছে। জানো বন্ধুরা, কাল সকালবেলা কাঠুরিয়ারা এসে সব গাছ কেটে দেবে। সে কি, তাহলে আমরা থাকবো কোথায়? আরে সারাদিন খাটাখাটনি করে শিকার করার পরে একটু গাছে বসে বিশ্রাম নিই, সে গাছই যদি কেটে দেয় তাহলে আমরা সবাই তো ঘর ছাড়া হয়ে যাব। আমরা তো ফুলে ফুলে মধু খেয়ে বেড়াই। আমি রাজামশাইকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু উনি কিছুতেই বুঝলেন না, উল্টে আমার গায়ে জল ছুড়ে দিলেন। এ তো মহা মুশকিল হলো। এতদিন ধরে এই বাগানে থাকি, এখন হঠাৎ করে ঘর ছাড়া হয়ে গেলে আমরা অচেনা অজানা কোথায় গিয়ে থাকবো? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি টুনি? সমস্যাটা যখন আমাদের, তখন সমাধানও আমাদের সবাইকে করতে হবে। কাঠুরিয়াদের বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে। আমি তো মানুষকে সায়স্তা করার জন্য একাই 100, কিন্তু সমস্যা হলো ওই কাঠুরিয়াদের হাতে থাকবে ধারালো কুঠার। একবার যদি ওই কুঠারের ঘা পড়ে না, আমাদের মধ্যে সব থেকে ছোট্ট সদস্যরা এই কাজটা করবে। মৌমাছির দলবল। আমরা করব। হ্যাঁ, তোমরা করবে। ভোরবেলা তোমরা সদল বলে একদম তককে তককে থাকবে। যেমনি কাঠুরিয়ার দল আমাদের বাগানে ঢুকবে, অমনি তোমরা আক্রমণ করবে। ব্যাস, অমনি সবাই প্রাণপণে পালাবে। দারুণ মজা হবে, দারুণ মজা হবে। এছাড়া আমি পিঁপড়ে ভাইদের সাথেও কথা বলে রাখবো, ওরা যেন কাঠুরিয়াদের পায়ে কামড় দেয়, তাহলে আর ভুল করেও এই জঙ্গলে ঢোকা সাহস করবে না। মহারাজ, আমি কখন আমার হীরের কণ্ঠহার পাবো? এই তো ছোট রানী, একটু পরেই কাঠুরিয়া সর্দার টাকা দিতে আসবে। আমি সঙ্গে সঙ্গে ওই টাকা দিয়ে তোমার জন্য হীরের কণ্ঠহার নিয়ে আসবো। সকালেই শ্যাকরাকে বলে রেখেছি। হ্যাঁ, আহা, আমার যে আর তর্স হয়েছে না মহারাজ। প্রণাম মহারাজ। আরে কাঠুরিয়া সর্দার, এসো এসো। এই তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আপনার বাগানের কাঠ আমার বেশ পছন্দ হয়েছে। শাল, সেগুন, মেহগিনি, বেশ দামি দামি গাছও আছে। তা কালকে সকালে আমি সদল বলে এসে সব গাছ কেটে নিয়ে যাব। হ্যাঁ, বাহ 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 বাহ। তা তুমি খালি হাতে এসছো না টাকা পয়সা নিয়ে এসেছো? হ্যাঁ 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 মহারাজ, টাকা পয়সা একদম গুছিয়ে নিয়ে এসেছি মহারাজ। এই নিন। হ্যাঁ, এই থলেতে 100 মোহর আছে। আমি কালকে আপনার বাগানের সব গাছ কেটে নিয়ে যাব। হ্যাঁ, এই ঠিক আছে ঠিক আছে, এতেই আমি খুশি। আর হীরের কণ্ঠহার পেলেই আমি খুশি। চলুন মহারাজ, আমরা এক্ষুনি শাকরার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো ছোট রানী, চলো। তাহলে মহারাজ আমরা সকালে কাজ শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। আমি খুব খুশি মহারাজ, খুব খুশি। এখন সব রানীর মতো আমারও হীরের হার আছে। কি মজা! এই তোমাদের খুশি আমার খুশি। ওসব টুনির মতো কুচোকাচা পাখির কি হলো না হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি মৌমাছি ভাইয়েরা, পিঁপড়ে ভাইয়েরা, তোমরা প্রস্তুত তো? হ্যাঁ, আমরা প্রস্তুত। হ্যাঁ, আমরাও প্রস্তুত। সকাল হয়ে গেছে, আমার বিশ্বাস একটু পরে কাঠুরিয়ার দল ঢুকে যাবে। আচ্ছা শোনো, আমরা সবাই মিলে এক জায়গায় গাছ কাটা শুরু করব না, বুঝলে? আমাদেরকে দলে ভেঙে কাজ করতে হবে। আচ্ছা সর্দার। ওই তো কাঠুরিয়ারা চলে এসেছে। বন্ধুগণ, আক্রমণ! এই কি যন্ত্রণা! ও, ওরে এই কামড়ালো রে! ও
ওরে বিষাক্ত ভ্রমর, নিচে পিঁপড়ের কামড়। ওরে বাবা, বাঁচাও, 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 গেলাম, গেলাম। ওরে বাবা, গেলাম রে, হুল ফুটিয়ে দিল রে। ও কি মজা কি মজা। ওরে বাবা রে, ওরে বাবা, বাঁচাও। কি কাঠুরিয়া সর্দার, কেমন মজা দেখলে। আমাদের বাসা ভেঙে দেওয়া। যাও এবার রাজামশাইয়ের কাছে যাও। তোমরা এই জঙ্গলের ফের যদি কোনোদিন আসো আবার কিন্তু আক্রমণ হবে। কেমন মজা কেমন মজা। বাঁচাও, ওরে বাবা রে, কি কাটলো রে, ওরে বাবা। চলো বন্ধুরা, আমরাও রাজবাড়ি গিয়ে দেখি কি মজা হচ্ছে। মহারাজ, মহারাজ, আমার 100 মোহর এক্ষুনি আমাকে ফেরত দিন মহারাজ। কি কেন? ওই জঙ্গলের গাছ কাটতে গিয়ে আমাদের কি অবস্থা হয়েছে দেখুন মহারাজ। আমরা আর কাটতে চাই না মহারাজ। আমার মোহর ফেরত দিন মহারাজ। কিন্তু ওই মোহর দিয়ে তো আমি ছোট রানীর হীরের হার কিনে দিয়েছি। আমার কাছে তো এখন তেমন টাকা নেই। এই কোষাগারের অবস্থা খুব খারাপ, আমি টাকা ফেরত দিতে পারবো না। সেসব আমি জানি না, আপনাকে ভিক্ষে করে হলেও টাকা দিতেই হবে। হ্যাঁ, ওসব জানি না। না না, আমি টাকা দেবো না, না টাকা দেবো না, দেবো না, টাকা দেবো না। এই তোরা মহারাজকে তোল তো, তোল। আপনি যতদিন না টাকা দেবেন ততদিন আপনি আমাদের হেফাজতেই থাকবেন, বুঝেছেন? হ্যাঁ, ওরে ওরে আমায় ছাড়, ছাড়, বাঁচাও, বাঁচাও। এবার মনে হয় আমাকে ভিক্ষে করেই তোমাদের ধার মেটাতে হবে। ওরে বাঁচাও, বাঁচাও। দুষ্ট রাজা পচার রাজা, কেমন মজা দেখালাম। বলেছিলাম না একদিন রাজাও ভিখারি হয়ে যায়। ভিখারি হলো দুষ্ট রাজা, কাঠুরিয়ার হাতে পেল সাজা। কি মজা কি মজা। ভিখারি হলো দুষ্ট রাজা, কাঠুরিয়ার হাতে পেল সাজা। ছোট্ট বন্ধুরা, চলো আজ আমরা দেখে আসি আমাদের দুষ্টু মিষ্টি টুনটুনি কি করছে। দুষ্টু পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম। খাই দাই বগল বাজাই, নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম। দুষ্টু পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম। খাই দাই বগল বাজাই, এখন অনেক কাম, আহা এখন অনেক কাম। না না, এখন তো আমার অনেক কাজ। আমার ছোট্ট ছানা হবে, আমি ওদের বড় করব, উঠতে শেখাবো। কি মজা কি মজা। তুমি আবার মহারাজের বাগানে বাসা বেঁধেছে, আবার ডিমও পেরেছে। না না, এ তো ভালো কথা না। খবরটা এক্ষুনি মহারাজকে জানাতে হবে। 149 149, 150 150। ব্যাস হয়ে গেছে। এই নেই মহারাজ আপনার ছোলা গুড় আর জল। ব্যায়াম করে ছোলা গুঁড়ো, খালি পেটে জল, শক্ত হবে আমার পেশি, বাড়বে দেহের বল। মহারাজের জয় হোক। বলো প্রহরী, কিছু বলবে? মহারাজ, দুষ্টু টুনটুনি রাজবাড়ির বাগানের এক কোণে একটা গাছে আবার বাসা বেঁধেছে। শুধু তাই না মহারাজ, টুনি আবার বাসায় ডিমও দিয়েছে। এ, এত বড় সাহস! হ্যাঁ, চলো তো, চলো তো এক্ষুনি গিয়ে দেখি। প্রণাম হই মহারাজ। কিরে কিরে টুনি, কি ভেবেছিসটা কি? আমার বাগানে লুকিয়ে লুকিয়ে বাসা করবি আর আমি বুঝতে পারবো না? কি করব মহারাজ বলুন?
আপনার বাগানটা যে বড্ড সুন্দর, এখান থেকে ছেড়ে অন্য কোথাও যেতে আমার মন চায় না। টুনির শখ কত? বাসায় ডিম পাড়ার কথাটা একবার বলুন। হ্যাঁ, শুনলাম তুই নাকি আবার ডিমও দিয়েছিস। হ্যাঁ রাজা মশাই, কি মজা কি মজা, আমার নতুন ছানা হবে। বাহ 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 বাহ। তো কই দেখি তোর কেমন ডিম হয়েছে দেখি। এই দেখুন মহারাজ, এতেই আমার লক্ষ্মী সোনারা আছে। এবার আমি এই ডিমটা ভেজে অমলেট খাবো। লক্ষ্মীটি, আমার ডিমটা দিয়ে দাও বলছি, দিয়ে দাও আমার ডিমটা। একবার যখন কেড়ে নিয়েছি তখন আর তুই ফেরত পাবি না। আমার বাগানে বাসা বাঁধা, নে নে এবারে বোঝ ঠেলা। মহারাজ, আমার সাথে এরকম করবেন না। আপনার দুটো পায়ে পড়ি মহারাজ, আপনি যা বলবেন আমি তাই করব মহারাজ। আমার ডিমটা ফিরিয়ে দিন। ওসব কান্নাকাটি করে লাভ নেই টুনি, এই ডিম এখন আমি তেলে ভেজে অমলেট করে খাবো। দোয়াই মহারাজ, আপনি আমার সাথে এরকম করবেন না। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আচ্ছা আচ্ছা, তাই বুঝি? আমি যা বলবো তাই করবি? আপনি যদি আমার ডিম আমাকে ফিরিয়ে দেন, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আপনি আমার ডিমগুলোকে ফিরিয়ে দিন মহারাজ। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার বাগানে থাকার জন্য 5 মোহর ভাড়া দে 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 বলছি। এ কি বলছেন মহারাজ? মোহর? মোহর আমি কোত্থেকে পাবো? আমি তো একটা ছোট্ট পাখি। সেসব আমি জানি না, যদি ডিম ফেরত চাস তাহলে আমাকে 5 মোহর ভাড়া দিতে হবে, দিতেই হবে। না হলে আমি এই ডিমের অমলেট খাবো। খাবোই খাবো। না মহারাজ, আপনি আমার সাথে এরকম করবেন না মহারাজ। আমি কিন্তু সবাইকে বলে দেব রাজা কাকা বুকা আমার বাচ্চাদের খেয়ে নিয়েছে। মহারাজ, তাহলে কিন্তু সবাই আপনাকে ওই পচা রাজা বলবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আজ বিকেলের মধ্যে তুই যদি আমার খাবার জায়গা থেকে ডিম ফেরত নিতে পারিস তো ডিম তোর, আর না হলে তখন আমি এই ডিমের অমলেট খাবো। হ্যাঁ, এ মন্ত্রী, এরপরে তো আর কেউ আমাকে পচা বলতে পারবে না, না? ঠিক কথা মহারাজ। আমি আমার বাচ্চাদের কিছুতেই হাতছাড়া করতে পারবো না। আমি রাজি মহারাজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখবো তুই কিভাবে তোর ছানাকে উদ্ধার করিস, আমিও দেখবো। কি করে পাজিটাকে জব্দ করা যায়? হ্যাঁ, কি করে করা যায়? কোথায় রাখি ডিমটাকে? এখানে? না 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 না, তাহলে কোথায়? কিছু উপায় পেলেন মহারাজ? কারণ টুনি তো উড়ে যে কোনো জায়গা দিয়েই রাজবাড়িতে ঢুকতে পারে না। হ্যাঁ, উফ, চিন্তা কমানোর বদলে তুমি তো চিন্তা বাড়িয়ে দিলে মন্ত্রী। বলি, সব কাজ যদি আমি করি তাহলে তুমি কি করবে মন্ত্রী? আগে আমি দেখবো, তার জন্য তো লোক চাই নাকি? চুপ! মহারাজ, খেতে চলুন, অনেক বেলা হলো। মন্ত্রীমশাই, আপনিও চলুন, একসঙ্গে খেতে বসবেন। আগে রানীমা, মহারাজের বকুনি খেয়েই পেট ভরে গেছে রানীমা। আপনারা পারেনও বটে, সব সময় নিজেদের মধ্যে সাপে নেউলের মতো ঝগড়া মারামারি লাগিয়েই রেখেছেন। কি বললে বড় রানী? কি বললে? সাপ, নেউল? দারুণ বুদ্ধি দিয়েছো রানী, দারুণ বুদ্ধি। আহা, দারুণ
বুদ্ধি। তাই রে নাই রে নাই রে না, টুনি ডিম পাবে না। তাই রে নাই রে নাই রে এ না, কি টুনি ডিম মহারাজ পাবে পাগল না। হয়ে গেলেন নাকি? মহারাজ কবে আর সুস্থ ছিলেন যে নতুন করে পাগল হবেন? পরে এসে তোমাকে সোনার হার গড়িয়ে দেব রানী। দুষ্টু রাজা পচা রাজা। একি টুনি, তুমি কাঁদছো কেন? আর না কেঁদে কি উপায় আছে গো শালিক বউ? কেন, কি হয়েছে গো তোমার? রাজা মশাই আমার ডিম কেড়ে নিয়েছে। রাজা মশাই আমার ছোট্ট সোনাকে নিয়ে নিয়েছে। সে কি, এই কালকেই তো তুমি ডিম দিয়েছো, মহারাজ সেটা কেড়ে নিয়ে গেল? হ্যাঁ গো শালিক বউ, উনি বলেছেন আজকে বিকেলে রাজপ্রাসাদ থেকে বুদ্ধির পরীক্ষা দিয়ে ডিম নিয়ে আসতে, নইলে উনি আমার ডিম ভেজে অমলেট করে খেয়ে নেবেন। কি করি? ওমা, সে কি গো, এ কি সর্বনেশে কথা! কি করি? আর কেঁদো না গো টুনি, দেখবে তুমি তোমার ডিম ঠিক নিয়ে আসতে পারবে। ওই দুষ্টু রাজাকে আমি ঠিক শাস্তি দেব, ঠিক শাস্তি দেবই দেবই দেব। শোন শোন, তোরা রাজবাড়িটাকে ভালো করে পাহারা দিবি, টুনি যেন কোনোভাবেই না রাজবাড়িতে ঢুকতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমরা তীক্ষ্ণ নজরের সাথে পাহারা দেব। আর টুনি এখানে এলেই সবাই আপনার খাবার প্লেটে পৌঁছে দেবো। সাবাস সাবাস, এই তো চাই। আমি একটু বিশ্রাম নিতে গেলাম। আচ্ছা, এই ব্যাপার। এবার তাহলে টুনিকে টুনির বুদ্ধি কাজে লাগাতে হবে। বাহ, সব কিছু ঠিকঠাক হয়েছে। এবার যাই রাজবাড়ির ছাদে। দূর দূর, কখন থেকে হন্যায় বসে আছি, কিন্তু টুনটুনি তো দূরের কথা, একটা মশারও দেখা নেই। আহ, ওটা কি? ওটা তো একটা ছোট পাখি, ডানায় ময়ূরের পেখম লাগিয়েছে। দেখো দেখো তোমরা, আমাকে কি রকম সুন্দর লাগছে, একদম ময়ূরের মতো, তাই না? ওরে গাধা, ময়ূরের পালক লাগালেই কি ময়ূর হওয়া যায় নাকি? কি বোকা, কি বোকা! তোমরা খুব দুষ্টু। আমি কত চেষ্টা করে ময়ূর হওয়ার চেষ্টা করছি, তোর ভালো লাগে না। এবার তাড়াতাড়ি ডিম দুটোকে নিতে হবে। এই তো পেয়েছি, কিন্তু এদের নেব কিভাবে কিভাবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। আহ, ওটা কি? মাথায় আবার ওটা কি পড়েছিস? দেখো, এবার তো আমাকে সুন্দর লাগছে, বলো কি মজা, কেমন লাগছে আমাকে? এবার তোকে আরো জঘন্য লাগছে। তোমরা খুব দুষ্টু। আমি কত কষ্ট করে টুপি পরে সাজলাম, তোর ভালো লাগে না। খুব দুষ্টু তোমরা। হাসছো কেন? একদম ভালো লাগে না। দুষ্টু পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, দুষ্টু পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম। খাই দাই গান গাই, নেই যে কোনো কাম, আহা নেই যে কোনো কাম।
এ কি ডিম কোথায় গেল? ডিম কোথায় গেল? টুনি এসেছিল? টুনি? টুনি? না 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 না, আমাদের দেখে ভয়ে ও আর এই চত্বরেই আসেনি। তাহলে আমার ডিম কে নিল? ইয়ে মানে টুনি ডিম কে নিল? দেখুন, বাড়ির ভেতরেই কেউ হয়তো ডিম খেয়ে নিয়েছে। তাহলে তাহলে কেউ আসেনি? না না, তা নয় তা নয়, একটা পাগল পাখি ময়ূরের পালক দিয়ে সেজে এসেছিল। আর তাকে কি মজার দেখতে লাগছিল। ইস, তাকে দেখলে আমিও তো মজা পেতাম। তা তা সে কি করলো? রাজবাড়ির ভেতরে গেল আর টুপি পরে আবার বেরিয়ে গেল। টুপি পরে? পাখি টুপি পরে? পাখি টুপি পরেছে। কি হলো মন্ত্রী, হাসছো না কেন? হাসো হাসো, হাসারই তো কথা, হাসো। মহারাজ, ওটা নিশ্চয়ই টুনি ছিল। হ্যাঁ। রাজা হলো ভারী পোকা দুষ্টু রাজা, রাজা হলো ভারী পোকা দুষ্টু রাজা পচা রাজা, রাজা হলো ভারী পোকা দুষ্টু রাজা বোকা রাজা, রাজা হলো ভারী পোকা দুষ্টু রাজা বোকা রাজা, দুষ্টু রাজা